আমার রব, আমার করুণাময় মালিক। এই যে আমার জীবন, তা কতই না নিরাপদ, কতই না শান্তিময়। আমি যখন বিশ্বের দিকে তাকাই, তখন দেখি কত মানুষ যুদ্ধ, দুর্ভিক্ষ, রোগ আর চরম দারিদ্র্যে কষ্ট পাচ্ছে। কত মা সন্তান হারাচ্ছে, কত শিশু খাদ্য পাচ্ছে না, কতজন আপনার ইবাদত করতে ভয় পাচ্ছে। আর এই কঠিন বাস্তবের বিপরীতে আপনি আমাকে কত মানুষের থেকে ভালো রেখেছেন। আমার একটি নিরাপদ আশ্রয় আছে, আমার প্রতিটি খাবার আপনারই দান, আমার প্রতিটি সুস্থতা আপনারই রহমত। আমি লজ্জিত হে আল্লাহ, আমার এই অসীম দয়ার জন্য। আমার শুকরিয়া সামান্য। এই গভীর কৃতজ্ঞতা নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। আপনি আমাকে কত মানুষের থেকে ভালো রেখেছেন। এই নেয়ামত যেন আমাকে অহংকারী না করে, বরং আরো বেশি কৃতজ্ঞ ও বিনয়ী করে তোলে। ইয়া আল্লাহ। এই ভাবনা আমার অন্তরের সমস্ত অভিযোগ ও অস্থিরতা চূর্ণ করে দেয়। আমি জানি এই ভালো থাকা আমার কোনো যোগ্যতা নয়, তা আপনারই সীমাহীন দয়া। আমি যখন ভাবি আপনি আমার ভুলের জন্য আমাকে সাথে সাথে ধরেন না, তখন আপনার ধৈর্যের কারণে আমার কৃতজ্ঞতা আরও বেড়ে যায়। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই নিয়ামতের হক আদায় করতে চাই। আমি আপনারই বান্দা আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার উপর। হে সেই ব্যক্তি যিনি নিজের ভালো অবস্থাকে আল্লাহর অসীম দান হিসেবে উপলব্ধি করেন, এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয়ে নিয়ামত পেয়েও তা ভুলে যায়, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয়, যা শুধু আল্লাহর প্রতি অনন্ত কৃতজ্ঞতায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ অন্যদের কষ্টের বিপরীতে নিজের ভালো থাকাকে আল্লাহর দান মনে করাই শ্রেষ্ঠ ইবাদত। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.humakontho.com যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং একটি শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দাওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই গভীর কৃতজ্ঞতা লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আপনি আমাকে কত মানুষের থেকে ভালো রেখেছেন। আমি জানি আপনি তো পবিত্র কোরআনে বলেছেন, আর যদি তোমরা আল্লাহর নেয়ামত গণনা করো, তবে তা গুণে শেষ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আন-নাহল আয়াত 18। হে আল্লাহ, আমার প্রতিটি আলহামদুলিল্লাহ যেন আমার অন্তর থেকে আসে এই নেয়ামতের জন্য। আমার প্রতিটি আস্তাগফিরুল্লাহ যেন আমার নফসকে দুর্বল করে দেয়। আর আপনি আমার সব গুনাহ এমনভাবে ক্ষমা করুন যেন কিছুই বাকি না থাকে। আমি যখন ভাবি আমার প্রতিটি বিপদ আমার গুনাহ মাফের কারণ হচ্ছে, তখন এই ভালো থাকাই আমার জন্য আরো বড় পরীক্ষার কারণ। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার জিকির করি, আমার সব হতাশা কেটে যায়, কারণ আপনার জিকির হলো সমস্ত নিয়ামতের স্বীকারোক্তি। আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই কৃতজ্ঞতাকে কবুল করুক। জিকির ভালো থাকার নিয়ামত ও দায়িত্ববোধ। হে রব, আমার এই ভালো থাকাকে আপনার পথে ব্যবহার করে শুকরিয়া জ্ঞাপন করতে আমার প্রয়োজন। আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তওবা। এই ভালো অবস্থায় গাফেল থাকা হলো বড় গুনাহ। আমি যখন ভাবি আমি কি পুলসিরাত পার হতে পারবো, তখন এই ভালো অবস্থা যেন আমাকে আমলের সুযোগ করে দেয়। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমলনামাকে পরিষ্কার করে, যাতে আমার এই ভালো থাকা সার্থক হয়। সেজদা ও চূড়ান্ত দীনতা। আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। সেজদাই হলো আপনার কাছে ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ। এই সেজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি, এবং আমার প্রতিটি সেজদা যেন আমার নফসের ওপর এক একটি আঘাত হয়। আমি যখন ভাবি আমার এই চোখ দিয়ে আমি আপনার কোরআন দেখছি, তখন এই সেজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ। সময়ের আমানত ও ইখলাস। আমি যখন ভাবি আমার প্রতিটি নিঃশ্বাস আপনার শুকরিয়ায় ভরা থাকা উচিত, তখন এই উপলব্ধি আমাকে আমার ভালো সময়গুলো আপনার পথে ব্যয় করতে শেখায়। যাদের কষ্ট আছে তাদের পাশে দাঁড়াতে আমার এই সামান্য ইবাদতগুলোকেই আপনি কবুল করে নিন। শেষ জিকিরের চূড়ান্ত আমল।
আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমার সমস্ত কৃতজ্ঞতাকে পূর্ণতা দেবে। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না। আল্লাহ, এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরও ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা অন্যের কষ্ট দেখে নিজেদের নিয়ামতের গুরুত্ব বোঝে এবং তা আপনার পথে ব্যয় করে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ, আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তাওবা করছি আল্লাহ, আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। ভালো থাকার নিয়ামত ও চূড়ান্ত কৃতজ্ঞতার জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আল মুতি, আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত। আপনি আমাকে কত মানুষের থেকে ভালো রেখেছেন। এই নিয়ামতের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আমাদের এই নিয়ামত যেন আমাদের জন্য আখিরাতের বোঝা না হয়, আপনার পথে ইবাদতের শক্তি হয়। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্রয়োজনা থেকে পবিত্র রাখুন, যা কৃতজ্ঞতাকে দুর্বল করে। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা ভালো অবস্থায় আপনার কৃতজ্ঞ বান্দা ছিলেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সালাত, সিয়াম ও জিকিরকে এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত ও তৃপ্ত হৃদয়ে, ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক। হে রব্বুল আলামিন, আমিন। এই পরমবার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আমার রব, আমার করুণাময় মালিক,